কোডিং। ওকে, সো আমরা হচ্ছে প্রোডাক্টটা এখানে এনে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করেছি, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমরা 4x দেই। বেশি দিলে আবার লেখাগুলাকে হচ্ছে ওলট পালট হয়ে যায়। সো এই জন্য আর কি আমরা বেশি দিব না, জাস্ট মিলানো ন্যাচারাল ভিটামিন সি যেটা আছে এই লেখাটা যেন ক্লিয়ার থাকে এরকম কোনো কিছু দিব আমরা। সো এটা আপ স্কেল হয়ে গেছে, অ্যান্ড দেন আমি রিপ্লেস করে দিচ্ছি এটাকে। এটা আগের থেকে একটু হইলেও বেটার লুক আসবে। ওকে, সো এই যে দেখেন আগের থেকে কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেছে অনেকটা। তো অনেক সময় আপনারা যে ভালো কোয়ালিটির পিকচার পান না, এইভাবে আপনারা এটাকে করতে পারেন। হ্যাঁ, সো গেল। দেন হচ্ছে আমি এটাকে কপি করে এখানে বসাই দিব, মানে আমার প্যাটার্নটাকে আমি সেট করতেছি আর কি। দেন আমি লোগোটা পরে দেই, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে কী দিব এখনও ফিক্সড করি নাই। এখন এই মিলানোটা বেসিক্যালি হচ্ছে একটা কমলার মতো। সো আমি একটু দেখি যে কমলা টাইপের ব্যাকগ্রাউন্ড আছে কিনা। সো আমি লিখি অরেঞ্জ। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু বলবেন। হ্যাঁ, অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড বা অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড লিখলাম। একটু গ্রাফিক্সে যাই, দেখি কি আছে এর মধ্যে। আচ্ছা, এইটাকে দিয়ে দেখবো কেমন লাগে। মনে হয় না ভালো লাগবে, কারণ এটা এই প্রোডাক্টের সাথে খুব একটা চায় না। সো এটাকে আমি ব্যাকে ও না, যাচ্ছে তো। এটাকে সিস্টেম করা যাবে। এটাকে আমি যদি একটু লাইট কালারের শ্যাডো মারি কেমন আসবে। হোয়াইট শ্যাডো, সো এটা দিলাম এখানে। এটাকে পজিশন থেকে, অ্যান্ড এটার অপাসিটি যদি আমি কমায়, না ভালো লাগে না, ডিলিট। ভালো না লাগলে সেটা গন, এইটাও গন। এলিমেন্টে আবার যে আমি একটু অরেঞ্জ লিখি, অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড ফটোসের থেকে দেখি যে কী টাইপের ব্যাকগ্রাউন্ড এখানে আছে। এটা কি ভালো লাগবে। আমরা চেক করে করে দেখবো। এখনো কিন্তু নিচে শ্যাডো দেয় না, এই জন্য মনে হইতেছে যে বোতল ভাইসা যাইতেছে। এইটা হয়তো বা গাড়ির সাথে কোনো কিছু, গাড়ি যাইতেছে এরকম কিছুর সাথে দিলে ভালো লাগতো। তো আপনাকে খুঁজতে হবে যে আপনার কোনটা আপনার সাথে যাইতেছে, শ্যুট করতেছে। একটু খুঁজি। এই যে এই টাইপের ব্যাকগ্রাউন্ড আমি চাইতেছিলাম। আমি এখানে লিখে শো মোর লাইক দিয়ে দিই, এই যে আসতেছে। এই যে এরকম কোনো একটা ব্যাকগ্রাউন্ড, এই যে এইটা এই টাইপের বা হইতেছে। আচ্ছা, আপনারা কেউ কি মেসেজ করতেছেন? আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ, আপনার একটু জাস্ট আমি স্টপ শেয়ারিং দিচ্ছি। আচ্ছা, আমি আবার শেয়ার করতেছি। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটা বেশি লাইট না, যে এটা দিয়ে কাজ করব এতটাও লাইট না। আরেকটু দেখি ব্যাকগ্রাউন্ডটা। এটাকে যদি আমি ব্যাকে দেই দেখি, আরেকটু লাইট হইলে ভালো হইতো। আচ্ছা, দেখি এটাকে আরেকটু লাইট করা যায় কিনা। জমতেছে না, তাই না? আচ্ছা, বাদ দিই। আরও দেখি, আরও আছে, অভাব নাই। আচ্ছা, এখানে পজিশন থেকে এটাকে আমি নিচে নামাই, এখানে নামাই দিলাম।
এটাকে যদি আমি বড় করি অ্যান্ড সেটাকে বসানো দিব নাকি শুয়াই দিব? আচ্ছা ওকে ফাইন, একটা কাজ করি, এটাকে এইভাবে রাখি এই পাশে, হ্যাঁ এই সাইডে এটাকে রাখি এরকম। এবার একটা মেয়ের ছবি নিয়ে আসবো, এই যে এইটা, হ্যাঁ সেটাকে কপি করি, কপি ইমেজ দিয়ে এটাকে হচ্ছে আমি কই গেল, এটার মধ্যে দেই, পেস্ট করি, দেন হইতেছে এখান থেকে এটা আপলোড হওয়ার পরে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। ওকে, এবার এবার যেটা করব সেটা হইতেছে এটাকে এ পর্যন্ত নিয়ে এটা ফ্লিপ করে দিই, দেন এটাকে একটু এরকম দিই। এবার হচ্ছে পজিশন থেকে এটাকে আমি হচ্ছে ব্যাকে নামাই দেবো একদম, সরি এটার নিচে দিব। ওকে, আচ্ছা এটাকে আরেকটু ছোট করতে হবে আমার এই ইমেজটাকে, হ্যাঁ ওকে, এটাকে এখানে রেখে এবার এটাকে একটু ছোট করে দেই। এবার এটার নিচে আমি কি করব, এটার নিচে আমি হচ্ছে শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য আমি জাস্ট লিখবো এখানে শ্যাডো, শ্যাডো। আচ্ছা তার আগে একটু দেখি তো ব্ল্যাক মানে ড্রপ শ্যাডোটা দিলে কেমন লাগে। সেখান থেকে শ্যাডো, শ্যাডো থেকে এটা না, ড্রপ শ্যাডোকে যদি আমি একটু ভালো লাগে না, এটা আউটলাইনও ভালো লাগবে না, কার্ভও ভালো লাগবে না। দেখছেন এটার সিস্টেম কি, এটা বসাইতে হবে তো, এটা এইভাবে, এটা আমি আগে দেখি নাই যদি এটা অন্যভাবে করা যায়। দেখ আমি এগুলাতে না যাই, এগুলো দিব না, এটা ভালো লাগে না। আচ্ছা সো নান, সো আমি হচ্ছে শ্যাডো দিব এখান থেকে, শ্যাডো, শ্যাডো দিয়ে ব্ল্যাক শ্যাডো, ব্ল্যাক শ্যাডো থেকে গ্রাফিক্স, গ্রাফিক্স থেকে এখান থেকে আমার পছন্দের শ্যাডোটা আমি এখান থেকে বেছে নিই, এটা দিব আমি। এটাকে একটু জুম করেন, এই জায়গাটাই হচ্ছে একটু ভালো করে কাজ করতে হবে সব সময়, এটার উপর অনেক কাজ আছে। পজিশনে যাই, পজিশন থেকে এটাকে আমি নিচে দিয়ে দিই, এবার নিচেরটাকে ধরে আরেকটা লেয়ারটাকে এই পাশে নিয়ে আসি, এই যে দেখছেন এখানে, এবং এটাকে হালকা একটু চ্যাপটা করে ছোট করে দিই, আরেকটাকে এই পাশে নিয়ে আসি, এই যে এবার একটু দেখি ঠিক আছে না, তারপর মনে হচ্ছে একটু বেশি বেশি আছে, এটাকে আরেকটু ছোট করে দিই, এখানে আমার লাইট সোর্সটা পেছন থেকে আসতেছে, এটাকেও হালকা একটু ছোট করে টান দিয়ে হালকা একটু দিব, মানে খুব বেশি দেওয়া যাবে না বুঝছেন। অ্যান্ড দেন এখান থেকে হালকা একটু অপাসিটি কমাই দেবো হালকা, এটাকেও, আর মনেই হবে না যে ওটা আপনি ক্রিয়েট করছেন, ঠিক আছে এই তো ওকে। না জমতেছে না ঠিক, মনে হইতেছে যে বসানো, আচ্ছা আবার দিই, এটা আর একবার দিই, শ্যাডোটা আর একবার নিয়ে আসি, ব্ল্যাক শ্যাডো, গ্রাফিক দেখে আর একটা শ্যাডো আছে এখানে, এই শ্যাডোটাই তো ভালো সব থেকে, এটাতে যার পজিশন
পজিশন থেকে হচ্ছে দেবো এটার ব্যাকে, বোতলটাকে হালকা একটু নামাই, এটাকে ধরি, ধরে তিনটাকে ধরে অপাসিটি একটু দূর থেকে করে দেখি তো কেমন হয়। এই যে এবার হয়েছে, এবার মনে হইতেছে যে বোঝা যাবে যে হ্যাঁ বসছে। ঠিক আছে, সো আমরা এটাকে এভাবেই রাখি। রাখার পরে দেন হচ্ছে আমি আমার লোগোটাকে নিয়ে আসি, এই যে লোগো আছে এটা, দেন লোগোটাকে আমি এখানে প্লেস করে দিয়ে লোগোর কালারটাকে আমি চেঞ্জ করে দিব। কি কালার দিব? লোগোতে এখান থেকে চেঞ্জ হবে না, এখানে যাব, এখান থেকে ডিউ টোন, এখান থেকে ব্ল্যাক। কি ব্যাপার, লোগো ধরতেছে না কেন? এডিট, ডিউ টোন, আচ্ছা আসছে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া, শোনা যায়। আপনারা এখন পর্যন্ত কেউ কোনো কথাই বলেন না, আমি যে আপনাদের সাথে আছি তো বুঝতেই পারতেছি না আমি। আপনারা তো কিছু বলবেন, কোথাও না বুঝলে বা কোনো কিছু জিজ্ঞেস তো করবেন। আমি তো আপনাদেরকে ডেকেই নিয়ে আসলাম এই জন্য, একা একা কাজ করতে ভালো লাগতেছিল না, আপনাদের সাথে একটু কথা বলি আর কাজ করি। আপনারাও কিছু শিখলেন, আমারও মনে হলো যে না ঠিক আছে, কেউ আছে লাইনে। ভাইয়া, এখানে আপনার ওই যে এক একটা ইমেজ এক এক রকম বা এক এক কালারের হলো, যে সেটা মানে অনেকে তো ব্র্যান্ড কালার গুলো, ব্র্যান্ড না সরি, ওই যে লোগো কালারের উপর থিম করে এক্ষেত্রে আপনি করলেন না যে? এইখানে আমি করি না, এটার কারণ হইতেছে যে আমার তো এখানে ভ্যারাইটিস প্রোডাক্ট। এখন আচ্ছা একটা প্রোডাক্ট হলে আমি যেমন বিকাশের কিন্তু সেম প্রোডাক্ট, আপনি আচ্ছা যেগুলো মানে একটা কালার নিয়ে করে এদের দেখবেন বেশিরভাগ টাইমেই সেম প্রোডাক্ট হয় বা সেম ক্যাটাগরির প্রোডাক্ট হয়। এইটার সাথে যদি আমি ধরেন আমার এই ব্ল্যাক কালার, আমার লোগো হলো ব্ল্যাক, না আমি যদি এটার জি। সাথে ব্ল্যাক মিলাইতে যাই তাহলে কি ভালো লাগবে? না অবশ্যই ভালো না লাগবে না। ঠিক আছে, পান। সো ব্যাপারটা অনেকটা এরকম। তো আচ্ছা, এখন আমি এই যে শ্যাডোগুলো আছে না, এই শ্যাডোগুলোকে আরেকটু মুছে দিব। তার জন্য কী করবো জানেন, এখানে কিছু কমলা টমলা না দিব। সো কমলা আনার জন্য আমি এখানে লিখি অরেঞ্জ। অরেঞ্জ আনার পরে যে দেখেন অরেঞ্জ চলে আসছে, কিন্তু এই অরেঞ্জ দিব না, আমি একটু ফটোসে যাই দেখি, এই যে এই অরেঞ্জটা দিব। দেখেন এটা নিচে শ্যাডো আছে, আমার আর কষ্ট করা লাগবে না। এইটাকে ছোট করেন, ছোট করে এটার গুঁড়ায় বসান, মানে ওই যে শ্যাডোটা আছে ওটা এখন ডাইকা দেবো। আচ্ছা, এরপরে আরেকটা এই পাশে দেন, আরেকটা কিন্তু গাইনা দিচ্ছে, এটার নিচে কি শ্যাডো আছে? না, এটা ভালো লাগতেছে না দেখতে। তাহলে কি করবেন, এইটাকেই কপি করেন, এই পাশে আনেন, আইনা জাস্ট ফ্লিপ করে এটারে ঘুরাই দেন, হরাইজন্টাল দেন, ভার্টিক্যালে। এটা ভালো লাগতেছে না, আর কি আছে দেখি, এটা দিলে না, এটাও বেশি হয়ে যায়। এইটা সুন্দর, কিন্তু এটা কি ব্যাকগ্রাউন্ডে করলে কি শ্যাডো চলে যাবে না? না থাক, বেশি দিলে ভালো লাগবে না, এক পাশেই থাক। ঠিক, আর একটু বড় করে দিই এইভাবে। ঠিক আছে, আর এই যে শ্যাডোটা আছে এটাকে হালকা একটু উপরের দিকে ঠেলে দেই। এটা তো পেছনেরটা না, পেছনেরটা তো এখন ওইভাবে লাগবেও না। ছোট করে দিই, এটাকে ছোট করে জাস্ট হালকা করে এখান থেকে যে দেখা যাইতেছে যে একটা শ্যাডো আসে। আর এই পাশের যে শ্যাডোটা আছে, এই সরি, এটা অনেক বড় হয়ে গেছে, এটাকে একটু আমি টেনে বের করে নিয়ে এসে ছোট করে ফেলি। ছোট করে এটাকে জাস্ট এই কর্নারে হালকা করে দিব, আরেকটা নিয়ে এসে এই জায়গায় দিয়ে দিব।
আরেকটা নিয়ে এসে এই জায়গায় দিয়ে দেখ শেষ। এবার দেখেন, এবার কি আগের থেকে বেটার লাগতেছে না? হ্যালো। জি ভাইয়া, ভালো লাগছে। আচ্ছা, তো এখন সেকেন্ড যে কাজটা করব সেটা হইতেছে দেখে একটা ওয়াটার স্প্ল্যাশ বা এরকম কোনো কিছু পাই কিনা যেটা দিয়ে আসলে ওয়াটার স্প্ল্যাশ, যদিও আমার কাজ প্রায় শেষ, আর এর বেশি এটাতে না করলেও হয়। ওয়াটার স্প্ল্যাশ, সো ওয়াটার স্প্ল্যাশ। আচ্ছা, আমার গ্রাফিক্সে যেতে হবে না? গ্রাফিক্সে গেলে এগুলোর সাথে ওয়াটার ফ্লাশ লাগে না। না, ভালো লাগবে না দেখতে, এটাকে এইভাবেই রাখা যায়। অ্যান্ড দেন আমি পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম পজিশন থেকে, যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটাকে এখন একটু এডিট করে এটাকে আমি একটু আপস্কেল করে দিব। এখন এখানে একটা টেক্সট আমাকে লিখতে হবে, টেক্সটটা কি দেওয়া যেতে পারে ওইটা এখন আমি চিন্তা করব। আর এই দুই পাশে দুইটা কুমলা একটু ব্ল্যার করে দিব, বা একটু পাতা টাইপের কিছু একটা দিয়ে দিব। জাস্ট মিনিট। আর আপনারা সবাই হচ্ছে ডিজাইনের নলেজ নেবেন সবসময় পিন্টারেস্ট থেকে। পিন্টারেস্টে অনেক অনেক ডিজাইন আছে, এই যে দেখেন আমি যে যে ডিজাইন। তারপর আপনারা যদি আমার ইসে যান, এই যে আমি এরকম সেভ করে রাখি, এই যে দেখেন কসমেটিক্স ডিজাইনের মধ্যে আমি এগুলোকে মার্ক করে রাখছি যে আমি কী কী ডিজাইন পরে করতে পারি। হ্যাঁ, যেগুলো আমি করে রাখি যে পরে এই টাইপের ডিজাইন, যেমন এই ডিজাইনটা, এটা দেখেন ওরা কিন্তু শ্যাডোটা দিয়ে এটা নষ্ট করে ফেলছে। দেখছেন, ওদের শ্যাডো কিন্তু ঠিক হয় নাই, বাট এই ডিজাইনটা কিন্তু সুন্দর। এটা কিন্তু আমরা সবাই করতে পারবো না? কিছুই নাই কিন্তু, যা 4টা বোতল বসাইছে, পেছনে 3টা দিছে, এইখানে 3টা পাতা দিছে আর লেখা দিছে। তারপরে যে এইটা, এই যে এখন আমি এই ডিজাইনটা করব আর একটা প্রোডাক্টের জন্য, অথবা এই যে এইটা, যদি এই প্রোডাক্টটা আমার নাই, আমি এই ডিজাইনটা একটু ট্রাই করবো এখন। আমি এটাকে ডাউনলোড ইমেজ করে রাখি। আচ্ছা, দেখি আমার এটা কত দূর হয়েছে। সো এটা রিপ্লেস হয়ে গেছে, রিপ্লেস করে দেই। রিপ্লেস হচ্ছে, ওকে ডান। দেখেন আগের থেকে একটুই হয়েছে। এখন আমি চাইলে এটার ব্রাইটনেসটাকে একটু বাড়াই দিতে পারি। সো এডিটে যাই, এডিট, এডিট থেকে অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট থেকে একটু ব্রাইটনেস বাড়াইলে তো আবার হয়ে যাইতেছে। আচ্ছা, এটাকে আমি এরকম রেখে আমি এটার ভাইব্রেন্সটাকে একটু বাড়াই দিই। তারপর এটার কালার টোনটাকে একটু স্যাচুরেট করে দিই। ঠিক আছে, এরকম রেখে এখন আমি জাস্ট এখানে লিখবো, একটা টেক্সট দিয়ে দিব যে কি দেওয়া যেতে পারে। কি দেওয়া যেতে পারে বলেন তো লেখাটার সাথে? লিখবো হচ্ছে গ্লো ইয়োর স্কিন। সো গ্লো ইয়োর স্কিন লেখার জন্য আমি এখান থেকে দেখি কোনো ডিজাইন পাই কি না, যে ওইটা দিয়ে এটা নিলাম এখানে। হ্যাঁ, জাস্ট নিলাম, দেখি কি হয়। না, ভালো লাগবে না। গ্লো ইয়োর স্কিন। আচ্ছা, আমরা আগে লিখি, জাস্ট আগে লিখি তো একটা টেক্সট বক্স, তারপর দেখতেছি এটা কি। জি এল ও ডাব্লিউ, গ্লো ইয়োর স্কিন। সো এটাকে আমরা একটু বড় করি, করে এখানে নিয়ে যাই গ্লো ইয়োর স্কিন। এটাকে অথবা একটা কাজ করতে পারি, আমি লোগোটাকে এই পাশে বসায় এখানে একটু জায়গা পাইলাম। সো গ্লো ইয়োর স্কিনের ফন্টটা চেঞ্জ করি। আপনারা যারা আমার কাছ থেকে ক্যানভা নিয়েছিলেন, এইটার মধ্যে কিন্তু সব ফন্ট ছিল। হ্যাঁ, গ্লো ইয়োর স্কিন এটাও দিতে পারি আমি, গ্লো ইয়োর স্কিন। বা আরেকটু যদি আমি দেখি যে টাইপের কোনো,
এই টাইপের ফন্টগুলো আসলে এই ইসে দেয়, গ্লো ইওর স্কিন। এরপরে দেবো হচ্ছে উইথ, একটা টেক্সট নিয়ে এখান থেকে উইথ, এই উইথটাকে হচ্ছে আমরা পেঁচানো করে দিব। এই যে গ্লো ইওর স্কিন উইথ, মিলানো ভিটামিন সি সিরাম, তাই তো? সো এটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, দেন এখানে এসে জাস্ট আবার লিখব মিলানো ভিটামিন সি সিরাম। এখন এটাকে সবগুলা ক্যারেক্টার বড় করে দেই। এই যে এখন এই জিনিসটাকেই হচ্ছে মেনটেন করাটা একটু টাফ, যে কোথায় বসাইলে সুন্দর লাগবে, সো কোন ফন্ট দিলে সুন্দর লাগবে, এইটা একটা প্যারার কাজ। এটা সুন্দর, এই ফন্টটা সুন্দর, আচ্ছা এটাই দিই। কিন্তু গ্লো ইওর স্কিন এটা কই রাখবো? আচ্ছা উইথটাকে পরে আনি, গ্লো ইওর স্কিনটাকে আগে দিই। গ্লো ইওর স্কিন উইথটা দেব হচ্ছে এটার মাঝখানে, অ্যান্ড দেন এটাকে এইভাবে দিব না, আগে এটা ঠিক করি। সো এটার কালার দিয়ে দেই হচ্ছে কমলা, কমলা কালার, বা একটু ডিপ কমলা দিই, ডিপ কমলা দিয়ে ওটাকে একটু স্টক মারে দিলে সুন্দর লাগবে। ইফেক্ট থেকে আউটলাইন, আউটলাইন থেকে হোয়াইট, না যায় না, ব্ল্যাক, না এটা ভালো লাগে না। এইটাই ভাল লাগতেছে। আর মিলানো ভিটামিন সি সিরামটা এটা কি দিব, এটা ব্ল্যাকই থাক। উইথটারে যে কোথায় বসাই, আচ্ছা আমি এখান থেকে একটা নিই, ব্রাশ, ব্রাশ স্ট্রোক, হ্যাঁ নিয়ে জাস্ট এরকম নিলাম, এটাকে ছোট্ট করে গ্লো ইওর স্কিন, আচ্ছা এটাকে যদি এইভাবে রাখি, এখন যদি আমি কিছু অরেঞ্জ ব্রেক, আমি কাটা অরেঞ্জ দিয়ে দেবো এটার মাঝখানে, কিরকম দেখে আপনাদেরকে। এই যে এইটাই, এই অরেঞ্জটা নিয়ে এটাকে ছোট করব, এটাকে আরেকটু এরকম ঘোরাবো, পজিশন থেকে এটাকে ব্যাকে পাঠাই দিব, ব্যাকে পাঠাই দিয়ে এটাকে হচ্ছে এডিট থেকে ব্লারে যাব, হোল ব্লার, অ্যান্ড দেন এটা, আচ্ছা এটাকে আরেকটা এই পাশ থেকে এইখানে নিয়ে আসবো, নিয়ে এসে এটা ফ্লিপ করে ভার্টিক্যাল, না ভার্টিক্যাল না, এটাকে হচ্ছে এইভাবে ঘোরাই দেব, এটাকে সরি এটাকে আরেকটু ভিতরে ঢুকাই দেব এরকম। সো আপাতত এটা ভালো লাগতেছে না এখানে দেখতে। আর সব থেকে বড় কথা এই কালারটা এটার সাথে যায় না, যদিও এরকম দেওয়া যেতে পারে, গ্লো ইওর স্কিন, মিলানো ভিটামিন সি সিরাম। এখন এটা আরেকটা কাজ করি, পজিশন থেকে দুটাই তো উপরে আছে, উপরটা কালারের জন্য এরকম হয়ে যায় সাদা, এই যে এবার একটু ফুটতেছে,
এটার কালারটা চেঞ্জ করে দিতে হবে, কালার চেঞ্জ করে দিয়ে দেবো এইটা। এই তো ফুটে আসছে, কিন্তু এই কালারটা যদি পুরাটাই দিই, আচ্ছা আরেকটা কাজ করে দেখি তো কেমন হয়। এইটাকে আমি যদি সরি লেখা চলে গেছে। আচ্ছা আমি কিন্তু এটার বাইরে আরেকটা করতেছি, এটাকে একটু ডুপ্লিকেট করে নিই যাতে এটা থাকে। এটাকে আমি ডুপ্লিকেট করি অ্যান্ড দেন এখানে যেটা করব দেখেন কি করি, ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে কালারে গিয়ে জাস্ট এই কালারটা মারি, দেখেন তো কোনটা ভালো লাগতেছে। এখন ধরেন এখানে যদি আমি লেখাগুলো বসাই আর এই দিক দিয়ে যদি আমি লেবুটারে আলাদাভাবে এনে দিই, দাঁড়ান অরেঞ্জটারে নিয়ে আসি। এই ডিজাইনগুলো কেমন আপনি করবেন, করলে আস্তে আস্তে আপনার ভিতর দেখবেন যে কোনটা ভালো লাগতেছে, কোনটারে দিলে সুন্দর লাগে। হ্যাঁ যে এটা এখন এটারে কি করব, পজিশন থেকে এই মেয়েটার পেছনে দিয়ে দিব। আচ্ছা মেয়েটার পিছনে দিয়ে এটাকে টেনে নিয়ে এসে জাস্ট এটাকে ছোট করে দিই, আরও ছোট করে দিতে পারি, বা এটাকে আমি কেটে অর্ধেক করে দিতে পারি এইরকম, দেখছেন। এখন এই মেয়েটাকে আমি চাইলে আর একটু বড়ও করতে পারি, এটাকে আমি চাইলে একটু বড়ও করতে পারি এরকম। আর এই দিক দিয়ে উপরের দিক দিয়ে আমি হচ্ছে এটাকে একটু উপরে নেই, এখানে দিই, এই দিক দিয়ে হালকা পাতলা কিছু লেবু টেবু বা পাতা টাতা দিয়ে দিব। এই সাইডে একটা পাতা দিই, লিফ, লিফ। এটাকে আমি পজিশন থেকে ব্যাকে পাঠাই দিই অ্যান্ড এটাকে বেশি রাখবো না, সো এতটুকু রাখবো, এইভাবে দিয়ে দিলাম এখানে। আর উপরের দিকে দিব হচ্ছে লিপ শ্যাডো, লিপ শ্যাডো গ্রাফিক্স থেকে ধরেন এটা না, এটা লিপ শ্যাডো না, এমনি লিপ দিই, এমনি লিপ দিই, দেখি কেমন লাগে। এইগুলা ভালো লাগতেছে না, এটা অন্য আর একটা ট্রাই করি, লিপ সাইড। না এটা কি কিছু করা যায়? এটা না ভালো লাগবে না, মানে এগুলো আসলে আপনাকে দিয়ে দিয়ে টেস্ট করে দেখতে হবে যে আপনি কোনটা দিলে আপনার সুন্দর হয়। লিফট সাইড বাদ দিয়ে বা লেখি কর্নার, এই যে দেখেন কর্নার আসছে। হ্যাঁ এই টাইপের কিছু একটা খুঁজতেছিলাম, এটাকে আমি এইভাবে এখানে বসাই দিতে পারি, বা এটা ভালো না লাগলে আমি আপাতত রাখলাম এটাই। অ্যান্ড এইটাকে আর এটাকে এখন কাজ করবো, সো গ্লোটাকে আমি একটু এখান থেকে একটু এইটা করে দেখি কেমন হয়। কালার দিই হচ্ছে এটা দিয়ে, এখান থেকে ইফেক্ট থেকে এটাকে যদি সাদা দেই, গ্লো স্কিন আসছে। সেখানে দেখেন ফেসটা বড় হয়ে গেছে, এটাকে একটু সরাই দিতে হবে, নাহলে শ্যাডোর মধ্যে চলে আসবে। এইটার কালারটা এটার লাগে যাইতেছে না, এটা অন্য একটা কালার দিয়ে দেখতে হবে। এই যে এটা দিতে পারি, কিন্তু ফন্ট এটাও ভালো লাগতেছে না। আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া দেখেছি। আছেন আপনারা নাকি চলে গেছেন? তো বলেন আছি না ভাইয়া আছি। কালার কোনটা ভালো লাগতেছে, আমাকে তো একটা সাজেশন দেন, এটা রাখবো না কোনটা রাখবো?
না এটা ভালো লাগে না, এটা ভাইয়া মোটামুটি। প্রোডাক্টের আশেপাশে এলিমেন্টস একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে আমার। আহ, বেশি বলতে আমরা এখানে এটা সাদর দিয়ে ঢাকছি আর এটা জাস্ট কমলা দিয়ে দিছি, যেহেতু এটা মিলানো ভিটামিন, তো ওই ভিটামিনটা বোঝানোর জন্য। আমি শেষ করলে দেখবেন ডিজাইনটা সুন্দর লাগবে। আচ্ছা। মিলানো ভিটামিন সি সিরাম, এটাকে একটু মোটা দিতে চাচ্ছি আমি, এটা বোলটা দিই। আচ্ছা, এবার এটার কালারটা দিয়ে দিই একটু ডার্কের মধ্যে, হালকা একটু ডার্ক। তাহলে এই দুইটাকে আমি হচ্ছে এরকম ধরে পজিশন থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্টার। ওকে, এটা চাইলে আমি কালার চেঞ্জ করে এই কালার দিয়ে দিতে পারি। কি কালার চেঞ্জ অন্য কিছু হয়ে যাইতেছে তো, না থাক, এটা আগের কালারই থাক। সবুজটা ঠিক আছে ভাই। ওকে ঠিক আছে। এখন যদি আমি এটাকে ই করি, বড় করে দেখাই আপনাদের, এবার দেখেন এটাকে খুব বেশি মানে এরকম কি ঝকমকো ঝকমকো লাগতেছে? না ভাইয়া, সুন্দর সুন্দর লাগছে। এবার কিন্তু প্রোডাক্টটা ফুটছে, মানুষ দেখতেও ভালো লাগবে। আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। শ্যাডোটা দেখেন, বিশেষ করে এখানে যে শ্যাডোটা দেওয়া হয়েছে, এই শ্যাডোটা হচ্ছে মেইন জিনিস। এই শ্যাডো যদি আপনি জি ভাই। প্রপারভাবে না দিতে পারেন তাহলে এই ডিজাইনটা আসলে কাজ করবে না। তো এটার নিচে আমরা চাইলে একটা দাগ দিতে পারি হালকা করে। এই ভাইয়া লেখাটা ওই আমার, যে উইথটা তো বসানো হয়নি। উইটটা বসানো হয় নাই, উইটটা আসলে জি। এটা কোথায় বসাই, উইটটা তো ভেজাল বাধাই দিছে। উইটটারে কি করা যায়? আচ্ছা, এই উইটটাকে আমি এরকম করে ওই ধরে, যে মিলানো মিলানো এটা শুরু হওয়ার আগে বসানো যাবে না? এই যে দেখেন এটাকে কি প্ল্যান করি, ভিটামিন সি সিরাম ওটা শুরু হওয়ার আগে ছোট করে। এটাকে এটার মধ্যে ঢুকায়ে, এইভাবে ঢুকায়ে স্টোকটা জি। বাড়াই দিয়ে সিস্টেম করতে হবে। এই দেখেন, কিন্তু এটার স্টোকটা বেশি হয়ে গেছে, এটা হালকা একটু দিয়ে এই যে এরকম দেওয়া যেতে পারে, বা এটাকে হালকা একটু এরকম করেও দেওয়া যেতে পারে, এই টাইপের আর কি। হ্যাঁ, বা এটার কালার যদি আমি এটা দিই, উপরেরটাও দিই, এটার থেকে ওইটাই বেটার লাগে। সো এই হচ্ছে একটা ডিজাইন, তো আপনারা এটা ট্রাই করতে পারেন। আমি এটা স্টপ স্ক্রিন করে দিই।